তাই আমি আল্লামা সাঈদীকে নিয়েও লিখেছি, ওসমান হাদিকে নিয়েও বলেছিলাম কয়েকদিন আগে, ওসমান হাদি তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। ঠিক না বেঠিক? রাজপথে কাটালে সারাটি বছর, জালিমকে পেছে তোমায় দেখে থরথর। ঠিক না বেঠিক? তুমি যে ছিলে মোদের নয়নমণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাতে ফুল বাগানে। এই আশা কবুল করো আল্লাহ তুমি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাঈদীকে নিয়েও লিখেছিলাম, আল্লামা সাঈদী তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। কারাগারে কাটালে 13টি বছর, বাতিলকে পেছে তোমায় দেখে থরথর। ঠিক না বেঠিক? তুমি যে ছিলে মোদের নয়নমণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। দেহ মাঝে যতদিন ছিল তবু প্রাণ, বলেছিলে তুমি সে প্রভুরই কালাম। ঠিক না বেঠিক? তাই তো ভাবি তোমায় প্রতিদিনই, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। এই ওসমান হাদি জীবন দিয়েছে কেন? দেশের পক্ষে কথা বলে ওসমান হাদি শহীদ হয়েছে। ঠিক না বেঠিক? আমরাও দেশের পক্ষে কথা বলতে গিয়ে শহীদ হব। যারা শহীদ হয়ে যায় তারা মরে যায় না। কথা ঠিক না বেঠিক? আল্লাহ বলেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যারা শহীদ হয় তারা জীবিত, তারা মরে না। আল্লাহ বলছেন তাদেরকে তোমরা মৃত বলো না, তারা জীবিত। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে যারা শহীদ হয়ে যায়, দিনের জন্য যারা শহীদ হয়ে যায়, আল্লাহর কোরআনের জন্য যারা শহীদ হয়ে যায়, ইনসাফ কায়েমের জন্য যারা শহীদ হয়ে যায়, তারা মরে যায় না। আর যারা শহীদ হয়ে যায়, এরা শহীদ হতে দেরি, জান্নাতে যেতে দেরি হয় না। জোরে কোন সুবহানাল্লাহ। শহীদ যখন শহীদ হয়ে যায়, শহীদ হয়ে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন তাদের রূহটাকে একটা সবুজ পাখির ভিতরে ঢোকায় দেন। পাখিটা উঠতে থাকে, জান্নাতে ঘুরতে থাকে, জান্নাতে ঘুরতে থাকে আর জান্নাতের নিয়ামতগুলো খেতে থাকে। তখন আল্লাহ জিজ্ঞাসা করেন, শহীদ তুমি আমার কাছে কি চাও? শহীদ বলে, আল্লাহ তোমার কাছে কিচ্ছু চাই না, তোমার কাছে আমি চাই আবার জীবনটারে দিয়ে দাও। ওই দুনিয়াতে যদি আরেকবার পাঠাও, আরেকবার দুনিয়াতে যেতে চাই। দুনিয়াতে আরেকবার গিয়া আমি আরো অনেকগুলা জীবন দাও, অনেকগুলা জীবন আমি তোমার রাস্তায় শহীদ করে দেব। আল্লাহু আকবার। শহীদের মর্যাদা সে বুঝবে না যে এখনো শহীদ হয় নাই। শহীদের মৃত্যু এত আসানের মৃত্যু, এত শান্তির মৃত্যু, এত আরামের মৃত্যু, যার চাইতে আরামের মৃত্যু আর কোনো মৃত্যু হতে পারে না। সেই মৃত্যুটা, শহীদ মরণটা তো আমরা কামনা করি। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন তিনি আমাদেরকে শহীদ হওয়ার জন্য অনুপ্রাণিত করেছেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন তারা শহীদ হওয়ার জন্য পাগল পারা হয়েছিলেন। সেই সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন শহীদ হওয়ার জন্য পাগল পারা কেন হয়েছিলেন? কারণ জান্নাতে যাওয়ার সবচেয়ে সহজ রাস্তা হচ্ছে শহীদি মরণ। শহীদ হওয়ার চাইতে সুন্দর জান্নাতের আর কোনো রাস্তা হতে পারে না। সেজন্য শহীদ যারা হয়ে যায় দেশের জন্য, শহীদ যারা হয়ে যায় দিনের জন্য, শহীদ যারা হয়ে যায় আল্লাহর কোরআনের জন্য,
তারা দামি হয়ে যায়, আল্লাহর কাছে বহু দামি হয়ে যায়। এই উসমান হাদি, তাকে কয়েক মাস আগেও মানুষ চিনতো না, কিন্তু যেদিন গুলি লাগলো আর যেদিন বিদেশের মাটিতে দুনিয়া থেকে বিদায় নিয়ে গেল, এই একটা সপ্তাহের ভিতরে কত মানুষ উসমান হাদির জন্য চোখের পানি ছেড়ে ছেড়ে কেঁদেছে, কত মানুষ উসমান হাদির জন্য দোয়া করেছে। মাহফিল করছিলাম রাজশাহীতে, আলোচনার মাঝে কানে খবর এলো উসমান হাদি আর নাই, উসমান হাদি শহীদ হয়ে গেছেন। হৃদয়টা যেন ছেড়ে যাচ্ছিল। জীবনে কোনোদিন দেখি নাই, জীবনে কোনোদিন তার সাথে কথা বলি নাই, জীবনে কোনোদিন তার সাথে কোনো সম্পর্ক হয় নাই। নিজের ভাইয়ের চাইতে বেশি, নিজের আপন আত্মীয় স্বজনের চাইতে বেশি তার জন্য মায়া লাগলো, অন্য কোনো কারণ না। কারণ হচ্ছে আমাদের দেশের ভালোবাসা তার অন্তরে ছিল, মানুষের জন্য সে ব্যক্তিটা কাজ করেছিল। একটাই কারণ, ইনসাফের পক্ষে সে ব্যক্তিটা লড়েছে। আর এদেশের হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি জনতা উসমান হাদির জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেছে, কথা ঠিক না বেঠিক? সেই জন্য দেশপ্রেম অবশ্যই আমাদের থাকতে হবে। দেশপ্রেম যদি না থাকে তাহলে পরিপূর্ণ ঈমানদার হওয়া যায় না। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মক্কাতুল মুকাররমা ছেড়ে মদিনাতুল মুনাওয়ারা যখন চলে যাচ্ছিলেন, আল্লাহর নবী চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদছিলেন। আমার জন্মভূমি, আমার দেশ, আজকে তোরে ছেড়ে আমি চলে যাব, আমি তোরে ছেড়ে চলে যেতে আমার বড় কষ্ট হয় রে কাবা। নবীজির দেশপ্রেম ছিল, দেশপ্রেম থেকে এটা তো ঈমান, সেই জন্য অবশ্যই দেশপ্রেম থাকতে হবে মুসলমান। বলতেছিলাম, বাংলাদেশের মানুষই আমরা বাংলা জানি না, দেশের প্রতি অনেকের ভালোবাসা নাই। তবে আরেকটা কথা মনে রাখতে হবে, অনেকেই বলেন যে আমার ধর্মের চেয়ে আমার দেশ আগে না, দেশের চাইতে আমার ধর্ম আগে। কারণ কবরে যাওয়ার পরে জিজ্ঞেস করা হবে না তুমি বাঙালি কিনা, কবরে যাওয়ার পরে জিজ্ঞেস করা হবে না তুমি চাইনিজ কিনা, কবরে যাওয়ার পরে জিজ্ঞেস করা হবে না তুমি আমেরিকান কিনা, কবরে যাওয়ার পরে জিজ্ঞেস করা হবে না তুমি লন্ডনে কিনা, কবরে যাওয়ার পরে জিজ্ঞেস করা হবে না তুমি মালয়েশিয়ান কিনা, কবরে যাওয়ার পরে জিজ্ঞেস করা হবে না তুমি ইন্দোনেশিয়ান কিনা। কবরে যাওয়ার পরে প্রশ্ন হবে মান রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান হাদার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, তোমার রব কে, তোমার দিন কি, অর্থাৎ তোমার ধর্ম কি। তাহলে কবরে যাওয়ার পরে কোন দেশে থাকতে ওই প্রশ্ন হবে না, বরং প্রশ্ন হবে তোমার ধর্ম কি ছিল, কথা ঠিক না বেঠিক? কিন্তু বড় আফসোস, বড় কষ্টের সাথে বলতে হয়, বাংলাদেশের কিছু নামদারি নেতারা আমাদেরকে ধর্মান্ধ বলে। আপনারা আমাদেরকে ধর্মান্ধ যে বলেন, কেন বলেন? যে আমরা ধর্ম নিয়ে বেশি পড়ে থাকি তাই। ও আমরা ধর্ম নিয়ে থাকি বলে এটা আমাদের দোষ। আচ্ছা, আমরা যদি ধর্ম নিয়ে পড়ে থাকি, এটা যদি আমাদের দোষ হয়ে থাকে, তাহলে আমরা বলি এটা আমাদের দোষই, ঠিক আছে। কারণ আমরা ধর্ম নিয়ে কবরে যেতে চাই, কথা ঠিক না বেঠিক? আমাকে জিজ্ঞাসা করা হবে না কত টাকা কামিয়েছিলে, আমাকে জিজ্ঞাসা করা হবে না তুমি এমপি মন্ত্রী হয়েছিলে কিনা, আমাকে জিজ্ঞাসা করা হবে না তুমি প্রধানমন্ত্রী হয়েছিল কিনা, আমাকে জিজ্ঞাসা করা হবে তুমি কি ধর্ম মেনেছিল করে কিনা, কথা ঠিক না বেঠিক? সুতরাং আমাদেরকে ধর্মান্ধ বলবেন না।